যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, আচ্ছা ভাই বৃদ্ধি তো পরের জিনিস, এখন কত আছে সেটা আগে চিন্তা করেন। আপনি বুঝতে পারছেন যে 25% বৃদ্ধি, পার্সেন্ট মানে কত 100, তাহলে 100তে কিন্তু 25 বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি কথাটা থাকার মানে আপনাকে জাস্ট প্লাস করতে হবে। কি করতে হবে? প্লাস করতে হবে। ওকে, 62 জন আছেন, সকলে একটু মেনশন করে দেন, সকল ভাই বোনেরা একটু মেনশন করে দেন প্লিজ। আচ্ছা, তাহলে 25% বৃদ্ধিতে আমাদের টাকাটা কত হচ্ছে, আমি প্রথমে ডিটেইলস শেখাই। হ্যাঁ, প্রথমে ডিটেইলস তারপর শর্টকাট শিখবো। আচ্ছা, 25% বৃদ্ধিতে আমাদের যে টাকাটা আসছে, বৃদ্ধিতে বলছে, বৃদ্ধিতে বলার জন্য এটা আমরা জাস্ট যোগ করব 100 যোগ 20, তার মানে হচ্ছে 120 টাকা। কথা কি বুঝছেন? তার মানে কত, সরি 25 ছিল, তার মানে 100 যোগ 25, তার মানে হচ্ছে 125 টাকা। এই 125 টাকা হচ্ছে আমাদের বর্তমান মূল্য। কথা বুঝছেন? আচ্ছা, এই যে 125 টাকা আছে, 125 টাকায় আপনি কত টাকা খরচ কমাবেন? আপনাকে কোশ্চেনে বলছে কত কমালে, তার মানে 125 টাকায় আপনি খরচ কমাবেন হচ্ছে 25 টাকা। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া 25 টাকা কেন কমাবো? কারণ 25% বৃদ্ধিতে, তার মানে 100তে আপনি 25 কমাচ্ছেন। কথা বুঝছি আমরা? তার মানে এখানে হচ্ছে আমরা কি লিখবো যে 125 টাকায় খরচ কমাতে হবে। বুঝছেন? খরচ কমাতে হবে কত? 25 টাকা। 25 টাকা, অতএব 1 টাকায় খরচ কমাতে হবে 25 ভাগ 125। এখন হচ্ছে আমরা এটা কেন ভাগ করলাম? আমরা ঐকিক নিয়ম অনুসারে জানি, যখন আপনি কম কথাটা উল্লেখ হয় তখন ভাগ করতে হয়, যখন গুণ কথাটা উল্লেখ হয় তখন জাস্ট কি করতে হবে? বেশি কথাটা উল্লেখ হলে গুণ করতে হবে। আচ্ছা, অতএব আমাকে বলছে যে দেখেন শতকরা কথাটা আছে, শতকরা মানে কত? 100তে বের করতে হবে। তার মানে 100 টাকায় খরচ কমাতে হবে এখন কত? দেখেন 25 গুণ 100 ভাগ 125, তার মানে 25 কে 25, 5 25 কত? 125, আর 5 কুড়ি হচ্ছে 100, তার মানে কত? 20% হচ্ছে এটার অ্যান্সার। আপনারা যেভাবে শর্টকাট করেন আমি দেখাই দিব, তার আগে একটু ডিটেইলসটা একটু শিখে নেই। আচ্ছা ভাই বোনেরা, আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? তাহলে কি বুঝলাম খেয়াল করেন, সেটা হচ্ছে আরেকবার একটু বলি। 25% বৃদ্ধিতে বলছে, তার মানে 100 যোগ 25, এটা বর্তমান মূল্য। এবার 125 টাকা আপনি খরচটা কমাবেন কত টাকা? 25 টাকা। একে কত আর 100তে কত? এটা হচ্ছে আপনার ডিটেইলস ম্যাথ। যদি এই ম্যাথটা আমরা শর্টকাটে করতে চাই তাহলে খুব সহজে করতে পারবো। কিভাবে? দেখেন, মনোযোগ দেন। এই যে বৃদ্ধি কথাটা বলছে না, বৃদ্ধি কথাটা বলছে, আপনার উপরে যে কাজটা হবে, আপনি 100 লিখবেন, 100-র সাথে গুণ চিহ্ন দিবেন, যে হারটা দেওয়া থাকবে, এটা কিন্তু একটা হার দেওয়া আছে। কিসের হার? বৃদ্ধি। এই বৃদ্ধির হার যেটা আছে সেই হারটা লিখবেন, তার মানে 100 গুণ 25, আর নিচে যেটা করবেন 100 লিখবেন প্লাস দিয়ে 25 লিখবেন। তার মানে এটা আমরা বলতে পারি যে সূত্রটা হচ্ছে, যখন আপনার মানে ব্যবহার কমাতে বলবে তখন আমাদের কি হবে, যে 100 গুণ যে বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, আর নিচে হচ্ছে মূল্য বৃদ্ধির সাথে যোগ করব 100টা, আর কিচ্ছু না। আচ্ছা, ডিটেইল শর্টকাট ক্লিয়ার হলে একটু কমেন্টস করে দিব যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে